গ্রামের নাম অচিনপুর। এই গ্রামে একটি অসাধারণ ছেলে ছিল, নাম তার রাজু। রাজু ছিল ছোট্ট এক গ্রামের সাধারণ ছেলে। স্কুলে পড়ার পাশাপাশি সে ফুটবল খেলতে অনেক ভালোবাসত। তার স্বপ্ন ছিল বড় হয়ে একদিন দেশের সেরা ফুটবলার হওয়া। তবে তার গ্রাম ছিল শহর থেকে অনেক দূরে, তাই গ্রামে কোনো ভালো কোচ বা প্র্যাকটিসের সুযোগ ছিল না। আর তাই রাজুর এই স্বপ্ন অনেকের কাছেই ছিল হাস্যকর। প্রতিদিন স্কুলের পর মাঠে গিয়ে রাজু একা একা ফুটবল প্র্যাকটিস করত। গ্রামের অন্য ছেলেরা তার এই খেলা দেখে মজা নিত আর তাকে নিয়ে অনেক হাসাহাসি করত। কিন্তু রাজু ছিল অসাধারণ ছেলে। সে কখনো থেমে যায়নি। সে বিশ্বাস করত কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে যায়। হঠাৎ একদিন শহর থেকে এক কোচ তাদের গ্রামে ঘুরতে আসলেন। কোচ গ্রামে ঘুরতে ঘুরতে এক সময় ক্লান্ত হয়ে পড়লেন এবং চিন্তা করলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। তাই সে একটি মাঠে বসে পড়লেন। বিশ্রাম নেওয়ার সময় সে রাজুকে দেখতে পেল। তিনি দেখলেন রাজুর অসাধারণ খেলার কৌশল এবং তার অদম্য ইচ্ছা। রাজুর এই অসাধারণ খেলার কৌশল এবং অদম্য ইচ্ছা দেখে কোচ রাজুকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিলেন। রাজু এই প্রস্তাব পেয়ে অত্যন্ত আনন্দিত হলো এবং কঠোর পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে রাজুর খেলার মান উন্নতি হতে লাগলো। কয়েক বছর পর রাজু একটি বড় টুর্নামেন্টে অংশ নেয় এবং সেখানে রাজুর খেলার দক্ষতা সবাইকে মুগ্ধ করে। রাজু সেই টুর্নামেন্টে বিজয়ী হয় এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়। তার খেলার দক্ষতা দেখে দেশের সেরা ফুটবল দলের কোচ তাকে দলে নেওয়ার প্রস্তাব দেন। রাজু আজ দেশের অন্যতম সেরা ফুটবলার। সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে শুধুমাত্র তার অদম্য বিশ্বাস এবং অধ্যবসায়ের জন্য। যারা এক সময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই আজ তাকে সম্মান করে এবং তার গল্প সবাইকে অনুপ্রাণিত করে। এই গল্প আমাদের শেখায় যে দৃঢ় বিশ্বাস আর অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া সম্ভব। সফলতার পথ যতই কঠিন হোক না কেন, হার না মানার আগে একবার হলেও চেষ্টা করে দেখুন। আপনার অদম্য ইচ্ছাশক্তি দিয়েই সবকিছু সম্ভব।